হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি পারফিউম রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি আরজামান ফ্রম ফ্র্যাগ্রেন্স হেভেন। চলুন পারফিউমটি নিয়ে কথা বলা যাক। পারফিউমটির নাম হচ্ছে লাতাফা নাজদিয়া। এই যে বক্স দেখতেই পাচ্ছেন, এই পারফিউমটির আরও দুইটি ভ্যারিয়েশন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে লাতাফা উড আর অন্যটি হচ্ছে লাতাফা গোল্ড। তো আজকে আমরা লাতাফা নাজদিয়া নিয়ে কথা বলবো। তো প্যাকেটিংয়ের উপরে লেখা আছে পারফিউম স্প্রে ইনসাইড, এখানে লেখা আছে পারফিউম স্প্রে ইনসাইড। আর যথাযথ এখানে লেখা আছে অডি পারফিউম কনসেন্ট্রেশন 100 মিলিমিটার। ওকে, এই হচ্ছে বক্সটি খুলে আপনি ভিতরে একটি স্প্রে বোতল পাবেন, ডিওডোরেন্ট স্প্রে বোতল। হ্যাঁ, তো আমি এটা তেমন ইউজ করি না, তবে এটার স্মেল মূল পারফিউমের সঙ্গে খুব বেশি একটা ম্যাচ করে না। তারপরে স্প্রে করে দেখাচ্ছি। ওকে, চলুন এবার আমরা মূল পারফিউমটি দেখি। হ্যাঁ, তো এই হচ্ছে বোতল। বক্সের গায়ে যেমন একটা পাতার ডিজাইন করা আছে, সেম একইভাবে এই বোতলটির গায়ে পাতার ডিজাইন করা আছে। হ্যাঁ, আর যথারীতি নিজে লাতাফা নাজদিয়া লেখা আছে, আর হচ্ছে পেছনের সাইডে লাতাফা পারফিউমস লেখা আছে। হ্যাঁ, আর এই পাশে অডি পারফিউম কনসেন্ট্রেশন 100 মিলিমিটার, আর হচ্ছে 80% অ্যালকোহল ভলিউম দেওয়া আছে। ক্যাপের উপর খুব সুন্দর করে লাতাফা ব্র্যান্ডের একটা লোগো করা আছে। হ্যাঁ, ক্যাপটি দেখে মনে হচ্ছে খুব প্রিমিয়াম, খুব হেভি মনে হচ্ছে, কিন্তু আসলে ক্যাপটি খুব প্রিমিয়াম বা হেভি না। আপনি ক্যাপটি ধরে বোতলটাকে উপর দিকে তুলতে পারবেন না, ক্যাপ হাতে চলে আসবে। হ্যাঁ, সো কিন্তু ক্যাপটি দেখে মনে হচ্ছে খুব প্রিমিয়াম, দেখে মনে হলেও ক্যাপটি প্রিমিয়াম না। আচ্ছা, এবার হচ্ছে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো পারফিউমের। হ্যাঁ, সো অটোমাইজারটা চেক করে দেখি, অটোমাইজারটা খারাপ মনে হচ্ছে না, ছোট মিস্টের মতো বেরোচ্ছে। স্প্রে খারাপ করেনি, ভালো সুন্দর স্প্রে করেছে। আসুন আমরা তাহলে পারফিউমটি স্নিফ করে দেখি। আচ্ছা, পারফিউমটির 3টি নোটস নিয়ে যদি আমরা কথা বলি, আপনি টপ নোটসে পাবেন হচ্ছে ম্যান্ডারিন এবং হচ্ছে গ্রেপ ফ্রুটের একটা ফ্লেভার। আর মিডল নোটসে আপনি পাবেন হচ্ছে সিনেমন এবং রোজের একটা ফ্লেভার পাওয়া যাবে। আর বেজ নোটসে অ্যাম্বার, লেদার এবং হচ্ছে প্যাচৌলি এর মিক্সড ফ্লেভার পাওয়া যায়। এটার পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই, আপনি এটা যেই কোনো ধরনের প্রোগ্রাম ফাংশনে এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি ক্লাস, জব বা হচ্ছে ডেটিং, যে কোনোখানে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এটার লংজিভিটি নিয়ে যদি আমি বলতে যাই, এটাতে আপনি 7 থেকে 12 ঘন্টা লংজিভিটি পাবেন। প্রজেকশন নিয়ে যদি বলতে যাই, আপনি এই পারফিউমটি থেকে প্রথম 2 থেকে 3 ঘন্টা খুব ভালো প্রজেকশন পাবেন এবং হচ্ছে কমপ্লিমেন্টসও ভালো পেতে পারেন। এটি স্পেশালি স্টুডেন্টদের জন্য একটি মাস্ট হ্যাভ এবং মানে রিকমেন্ডেড পারফিউম হতে পারে। এই পারফিউমটার স্মেল আরও 2টা পারফিউমের সঙ্গে ম্যাচ করে থাকে, সিমিলার ডিএনএ বলা যেতে পারে, রাসাসি হাভাস এবং ইনভিক্টাস অ্যাকুয়া। সো ইনভিক্টাস অ্যাকুয়া এখন পাওয়া যায় না, ওটার প্রাইস অনেক বেশি, 15 থেকে 20 হাজার টাকা। আর রাসাসি হাভাসের বাংলাদেশের প্রাইস হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। হ্যাঁ, তো সেই হিসেবে আপনি 2000 টাকায় এই পারফিউমটির পারফরমেন্স অবশ্যই খুব ভালো একটি পারফরমেন্স পাবেন। আর হচ্ছে এটি সামার বেস্ট পারফিউম, সারা বছরই আপনি ইউজ করতে পারেন। তবে বাংলাদেশের যে গরমের জন্য হচ্ছে এটি হচ্ছে খুবই উপযোগী একটি পারফিউম। হ্যাঁ, আর আপনি এটা ইউজ করে কমপ্লিমেন্টস পাবেন, পারফিউমটি সবারই খুব পছন্দ হবে। আপনি চাইলে পারফিউমটি আপনার পছন্দের কাউকে গিফটও করতে পারেন, অনায়াসেই পারফিউমটি পছন্দের হবে। হ্যাঁ, আর এটা রেটিংস নিয়ে যদি বলতে চাই, হচ্ছে যেহেতু সেম ডিএনএর পারফিউমগুলো খুবই এক্সপেন্সিভ, তো সেই তুলনায় হচ্ছে যেমন রাসাসি হাভাস বা ইনভিক্টাস অ্যাকুয়া, এর তুলনায় এর প্রাইস রেঞ্জ অনেক কম। মাত্র 2000 টাকায় আপনি এই পারফিউমটা ইউজ করে রাসাসি হাভাস বা ইনভিক্টাস অ্যাকুয়ার যে একটা ব্যাপার বা যে কমপ্লিমেন্টস আপনি সেটি পেতে পারেন। রেটিংয়ের কথা যদি বলি, আমি পারফিউমটির রেটিং দিব হচ্ছে 10-এ 8। ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। আবারও নতুন কোনো পারফিউমের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং ফ্র্যাগ্রেন্স হেভেনের সাথেই থাকবেন। বাই বাই।